ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশই তলানির দিকে যাচ্ছে। মূলত ইসরায়েল সীমান্তবর্তী রাষ্ট্রগুলোতে আইডিএফের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে নেতানিয়াহুর উপর বরাবরই ক্ষোভ ঝাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই চলমান G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইসরায়েল নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে G7 শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র না থাকলে কোনো ইসরায়েল থাকত না, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না, কারণ তিনি যা করেছেন অন্য কোনো প্রেসিডেন্ট তা করতে রাজি ছিলেন না। এ সময় ট্রাম্প জানান, তিনি যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়তেন তবে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি জানান, বিবির সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, কিন্তু এখন বিবিকে লেবাননের বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে। লেবানন একসময় একটি দারুণ দেশ ছিল। এটি এমন একটি দেশ ছিল যেখানে অধ্যাপক, ডাক্তার ও আইনজীবী ছিলেন, মহান বুদ্ধিজীবীরা লেবাননে ছিলেন। এখন এটি একেবারেই ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে লেবাননের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করা হয়েছে। এ সময় সিরিয়াকে হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই কাজটি খুব ভালো করতে পারবেন। লেবানন থেকে ইসরায়েলের পিছু হটতে অস্বীকৃতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে খুব দীর্ঘ সময় ধরে লড়াই করছে এবং এতে অনেক মানুষ নিহত হচ্ছে। যখন কাউকে খোঁজা হয় তখন প্রতিবার একটি করে অ্যাপার্টমেন্ট ভবন গুড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে অনেক মানুষ থাকে এবং তারা সবাই হিজবুল্লাহ নয়।